আফগানিস্তানে পাকিস্তানের ভয়ঙ্কর হামলা। সীমান্তে কি শুরু হয়েছে নতুন যুদ্ধ? এই ভিডিওটিতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যখন সবাই ভাবছিল মধ্যপ্রাচ্যের আগুন এখন কিছুটা শান্ত, ঠিক তখনই আকাশে কাঁপিয়ে উঠল রকেটের শব্দ। পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের ভিতরে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রতি ঘন্টায়। প্রশ্ন একটাই, এটা কি নতুন একটা যুদ্ধ শুরু? এই সীমান্তে শান্তির কেবল নামই আছে, বাস্তবে বুলেটেই এখানেই আইন। পাকিস্তানের দাবি, আফগান মাটিতে লুকিয়ে আছে টিটিপি, যারা পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে। কিন্তু আফগান তালেবান বলছে পাকিস্তানি সীমান্তে আগুন জ্বালিয়ে দায় চাপাচ্ছে তাদের ঘাড়ে। দুই দেশের মধ্যে এই অবিশ্বাস্যের দেওয়ালেই আজ পরিণত হয়েছে এক অঘোষিত যুদ্ধের। 15 অক্টোবর 2025 কান্দাহারে আকাশে দেখা গেল পাকিস্তানের ফাইটার জেট। মিনিটের মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠল আফগান গ্রামের মাটি। পাকিস্তানের দাবি তারা সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করছে, কিন্তু আফগান তালেবান বলছে নিহতদের বেশিরভাগই শিশু আর নারী। এক বাক্যর মধ্যে লুকিয়ে আছে সীমান্তের আসল সত্য। কিন্তু সত্যি সবাই মরছে। যুদ্ধ কখনো একদিনে শুরু হয় না, তারা আগেই তৈরি হয় ঘৃণা, অবিশ্বাস্য আর প্রতিশোধের বীজ। গত কয়েক মাস ধরে চলছে সীমান্ত সংঘর্ষ। কুরাম, স্পেন, বোল্ট, সব জায়গায় যুদ্ধের ছায়া। পাকিস্তান বলছে তারা 40 জন আফগান যুদ্ধ হত্যা করেছে, আর আফগান তালেবান পাল্টা দাবি করেছে পাকিস্তানের সেনা মৃত 50 জনেরও বেশি। একদিকে সীমান্ত গোলাগুলি, অন্যদিকে কাঁদছে সেই পরিবারগুলো যাদের কেউই রাজনীতির অংশ ছিল না। দুই দেশেই মুসলিম রাষ্ট্র, তবুও তারা একে অপরের দিকে রকেট ছুটছে। এটা কি আত্মরক্ষা নাকি প্রতিশোধের রাজনীতি? পাকিস্তান এখন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট। এই হামলা হয়তো তাদের জনগণের দৃষ্টি ঘুরানো কৌশল, আর আফগান তালেবানও চাই দেখতে তাদের ভূমি কারো জন্য নিরাপদ আশ্রয় নয়। কিন্তু বাস্তবতা হলো এই সীমান্তে চলছে এক অঘোষিত যুদ্ধ। এখন অবস্থা কি? এখন অবস্থা কি? দুই দেশেই 48 ঘন্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, কিন্তু সীমান্তের সৈন্য বাড়ানো হয়েছে। ফোর্ট বন্ধ, চলাচল বন্ধ, মানুষ আতঙ্কে। সবাই ভাবছে পরবর্তী বিস্ফোরণ কবে। শান্তি যদি আসে যুদ্ধের পর, তাহলে আমরা কি সত্যি শান্তি চাই, নাকি আমরা কেবল যুদ্ধের অজুহাত খুঁজছি? আফগানিস্তান ও পাকিস্তান এই সংঘর্ষ প্রমাণ করে ধর্ম নয়, রাজনীতি সবচেয়ে বড় অস্ত্র। এই আগুন কেবল সীমান্ত নয়, ছড়িয়ে পড়তে পারে পুরো দক্ষিণ এশিয়ায়। যুদ্ধ শুরু হয়েছে কিনা সেটা সময় বলবে, কিন্তু একটা জিনিস স্পষ্ট, শান্তি এখন বন্দুকের নলের ভিতর বন্দী। আপনারা কি মনে করেন এই সংঘাত কি বড় যুদ্ধের পরিণত হবে? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, আর আরও এমন বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।